ওয়েলকাম টু ফুড অ্যান্ড মকটেল উইথ অমৃতা। আপনারা সবাই ভালো আছেন তো? আমি এর আগে গজার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। এছাড়াও চকলেট সন্দেশও আমি বানিয়েছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে ওগুলো আমাকে প্লিজ জানান আপনাদের কেমন লাগছে। আর আমার রেসিপির ডিটেল যদি আপনারা পেতে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপে একটা ব্লগ খুলেছি, সেটা আপনি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে ফুড অ্যান্ড মকটেল উইথ অমৃতা নামে খুলেছি। পুরো ডিটেলে আমার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। চলুন আজকে আমি আপনাদের বোঁদে বানানো শেখাচ্ছি। চলুন দেখি বোঁদে বানাতে গেলে আমাদের কী কী লাগবে। বোঁদে বানানোর জন্য আমার লাগছে বেসন। আমি 2 কাপ বেসন নিয়েছি এখানে। আর ফুড কালার নিয়েছি, এটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। আর আমি এখানে নিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আর রস বানানোর জন্য চিনি, লেবুর রস আর 2টো এলাচ, আর ভাজার জন্য তেল লাগবে। এবার আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারা দেখে নিন। আমি বেসনটাকে একটা চালনি দিয়ে চেলে পাত্রে ঢালছি, যাতে বেসনে কোনো দানা না থাকে। বেসনটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার আমি বেকিং সোডাটা এর মধ্যে দিচ্ছি। আর আমি একটা জিনিস দেবো, একদম অল্প একটু নুনটা কেউ নাও দিতে পারেন, আমি এমনি দিচ্ছি। এটা এবার আমি একটু মিশিয়ে দেবো। ব্যাটারটা তৈরি করব। বেসনের বোঁদের ব্যাটারটা তৈরি করতে একদম অল্প অল্প করে জল ঢেলে এই ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ এই ব্যাটারটা খুব পাতলা বা খুব ঘন হলে চলবে না। একদম পরিমাণ মতো জল দিতে হবে এতে। তাই আপনারা যখন তৈরি করবেন একদম অল্প অল্প করে জল ঢালবেন এর মধ্যে এটা মেশানোর জন্য। বেসন নিয়েছি আর 3/4 কাপ জল নিয়েছি। আর বেসনটা ভালোভাবে 5-7 মিনিট ভালোভাবে ফেটাতে হবে। আর বেসনটা আস্তে আস্তে জলটা মিশ্রণ করতে হবে। আর বেসনের ঘনত্বটা এরকম হবে, যাতে তুললে নিচে লেয়ারের মতো পড়ে। এবার আমি এটা 2 টেবিলস্পুন সানফ্লাওয়ার অয়েল মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে কালার মিক্স করব। আপনি যদি বিভিন্ন রকমের কালার দিতে চান তাহলে বেসনের ব্যাটারটাকে 2 ভাগ 3 ভাগ করে তার মধ্যে কালারগুলো মিক্স করতে হবে। আমি এখানে এই কালারটা বেসনটার মধ্যে শুধু ইয়েলো কালারটাই মিক্স করে দিচ্ছি। এটা বারবার বলছি, এটা অপশনাল, কেউ যদি না দিতে চান দিতে হবে না। একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা বা আপনার এই বোঁদের ব্যাটারটা তেলে ঠিক মতো ভাজা যাবে কিনা দেখতে গেলে 1 ফোঁটা এরকম দিয়ে দেখতে হবে। এটা তলার দিকে নেমে গেল, এখনো তেলটা আমার হয়নি। আমি ফ্লেমটা মিডিয়ামে রাখছি। আর আমি একটা ছাঁচা নিয়েছি। ছাঁচাটা খুব ওপরেও রাখবেন না, আবার একদম তেলের কাছেও রাখবেন না, 5-7 ইঞ্চি দূরে রাখবেন। এবার ছাঁচাটার ওপর আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা আপনা আপনি এর মধ্যে পড়বে। দেখুন আপনা হাতেই পড়ছে, আমার নাড়ানোরও দরকার হচ্ছে না এটা। আর কি সুন্দর
উঠে আসছে। এর থেকে বোঝা যাচ্ছে তেলটা হয়ে গেছে। তেলের উপরে মুটিগুলো পড়বে। আমি ছাঁচার উপরে আস্তে আস্তে ব্যাটারটা দিচ্ছি। দেখুন আপনার হাতে উঠে যাচ্ছে। এগুলো বেশিক্ষণ ভাজতে লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এগুলো উঠে যায়, কারণ এগুলো বেশি কড়া হয়ে গেলে আবার ভালো লাগবে না। ভেজে তোলা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারে বুন্দিগুলো রেখেছি। দেখুন বুন্দিগুলো একদম গোল গোল হয়েছে, আর হাতে নিলে এরকম ভেঙে যাচ্ছে, ক্রিস্পিও হয়েছে। আর যেগুলো একটু লেজ টেজ বেরিয়ে যাচ্ছে সেগুলো আপনারা চাইলে হাতে করে ভেঙে সেটা রসে দিতে পারেন। এবার আমি রসটা কীভাবে বানাতে হবে সেটা দেখাবো। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 2 বাটি চিনি দেবো। 2 বাটি চিনির সাথে আমি 1 বাটির একটু কম জল দেবো, কারণ এটা শিরাটা ঘন হবে। এবার আমি এর মধ্যে 2টো ছোট এলাচ ফেলে দেবো। কেউ যদি ছোট এলাচের ফ্লেভার না পছন্দ করেন নাও দিতে পারেন ছোট এলাচ। আমি চিনিটাকে আস্তে আস্তে নাড়াবো। আমি ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। পরে আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। চিনির রসটা একটু ঘন হবে। একটু হাতে নিয়ে দেখবেন যে চ্যাটচ্যাটানি ভাবটা বেশি আছে কিনা। এটা দেখুন বলক চলে এসছে। এই বলক আসার সাথে সাথে আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে দিলাম, যাতে রসটা তলায় না লেগে যায়। আমার রসটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দেবো, আর দিয়ে এটা 5 মিনিট মতো লো ফ্লেমে এটা আমি ফোটাবো। কেউ যদি ফোটাতে না চান তাহলে এই গরম রসের মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে 2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবেন। মাঝের মধ্যে সেগুলো একটুখানি নাড়িয়ে দেবেন, ভালোভাবে ওপর নিচ করে দেবেন, তাহলেই হবে। ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটা চাপা দিয়ে রেখে দেবো। মাঝের মধ্যে এটা ওপর নিচ করে দেবো, 1 ঘন্টা মতো রেখে দেবো। হ্যাঁ, কেউ যদি ঘিয়ের গন্ধ চান, রসটা হওয়ার সাথে সাথে এর মধ্যে 1 চামচ ঘি রসের মধ্যে মিক্স করে তারপরে বুন্দিয়াগুলো দেবেন। আমি এখানে ঘি মিক্স করিনি, কারণ আমি ঘিয়ের গন্ধটা চাই না। আমি বোঁদেটাকে সার্ভিং বলে সার্ভ করে ফেলেছি। বোঁদেটা 1 ঘন্টা আমি রসে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন আমার রসালো বোঁদে তৈরি হয়ে গেছে। বোঁদেগুলোর মধ্যে রস ঢুকে গেছে, আর বোঁদেগুলো ফুলেওছে ভালো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আপনাদের আমি বারবার বলছি, আপনারা প্লিজ কমেন্ট করুন যে আমার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে। আর নিশ্চয়ই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন, আর আমাকে জানাবেন কেমন তৈরি হলো রেসিপি।